শুভদর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, তো আজকে এখন রাত বাজে হচ্ছে আপনার 10:29, মানে 10:30 বাজতেছে মোটামুটি। তো এই সময় আমার ফার্মে বাচ্চা চলে আসলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অপর সাইডে, এই সাইডে তো আপনারা দেখছিলেন, এই সাইডের বয়স হচ্ছে আজকে আপনার রানিং 13 দিন রানিং চলতেছে। আর এই সাইডে হচ্ছে আপনার বাচ্চা আসছে হচ্ছে আপনার 7,500 বাচ্চা। এই সাইডে আপনার ব্রিডিং চলতেছে অলরেডি, মাত্র আর কি গাড়ি থেকে বাচ্চাগুলো আপনার এখানে নামায় মাত্র রাখলাম। হ্যাঁ, আপনার এই বাচ্চাগুলো এখন ছাড়া হবে বোর্ডারে। আপনার কিছুটা গরম আসলেই বাচ্চাগুলো ইনশাল্লাহ আমরা বোর্ডারে ছেড়ে দিব। আচ্ছা, আপনার আজকের এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমত আপনাদেরকে জানানো যে আমার ফার্মে আপনার নতুন বাচ্চা আসলো, আজকে আবার নতুন বাচ্চা তুললাম। আর দ্বিতীয় যেটা ওইটা হচ্ছে আমরা যারা বর্তমান সময়ে বোর্ডিং করতেছি, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা বর্তমান সময়ে বোর্ডিং করতেছি, বোর্ডিং চলাকালীন বোর্ডিংয়ের উপর দিয়া আমরা অনেকে দেখা যায় পেপার দিই, আবার অনেকে শাড়ি কাপড় দিই, আবার অনেকে আপনার এই যার যেটা মঞ্চ ওইটা দিই। আসলে আমি আপনাদের জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য এখানে যদি দেখেন একটু খেয়াল করে, এই সাইড হচ্ছে আমার নতুন বোর্ডিং, হ্যাঁ পেপার দিয়ে, মানে আমি গত বছর যেভাবে আমি বোর্ডিং করছি, আপনারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা হয়তো দেখছিলেন যে আমি গত বছর কীভাবে আপনার বোর্ডিংগুলো করছিলাম। তারা যদি একটু খেয়াল করে দেখেন আমার পুরানো ভিডিওগুলো, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে এখানে হচ্ছে আপনার শাড়ি কাপড় দিয়ে বোর্ডিং করা, ঠিক আছে। এই বেসটা যা দেখতে পারতেছেন, এই বেসের মধ্যে যতগুলো বাচ্চা আছে সবগুলো হচ্ছে আপনার শাড়ি কাপড় দিয়ে বোর্ডিং করা। হ্যাঁ, আর এই বেসে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার এখন মাত্র আসলো বাচ্চাগুলো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এখানে আপনার পেপার দিয়ে বোর্ডিং করতেছি। ইনশাল্লাহ এর রেজাল্টটা আপনাদেরকে খুব শীঘ্রই জানাবো। বোর্ডিং করা শেষ হলে পরবর্তীতে আর কি আপনাদেরকে এই জিনিসটাই সাজেস্ট করবো যে আপনারা এই শীতকালে বর্তমান সময়ে আপনারা পেপার দিয়ে বোর্ডিং করবেন নাকি আপনার শাড়ি কাপড় দিয়ে বোর্ডিংটা চালাবেন। হ্যাঁ, যারা বিশেষ করে আমার মতো এই নিয়মে বোর্ডিং করতেছেন, ইয়ারটা ছাড়া কি গুল হিটারটা ছাড়া। তো ইনশাল্লাহ আগে নিজে ব্যবহার করি, যদি এর ফলাফল ভালো পাই ইনশাল্লাহ এর পরবর্তীতে আপনাদেরকে এটাই সাজেস্ট করব আপনারা এইভাবে বোর্ডিং করার জন্য। আপনারা যদি বোর্ডিং করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইবেন, এটাই আপনাদেরকে মূলত পরবর্তীতে সাজেস্ট করব, ঠিক আছে। তো আপনাদেরকে আজকের আমাদের এই বাচ্চাটাগুলো যদি দেখাই, এসে আমাদের বাচ্চা প্রতি ক্যারেট হচ্ছে আপনার 125 পিস করে, আলহামদুলিল্লাহ অরিজিনাল জাপানি জাতের বাচ্চা দেখতে পারতেছেন, মাশাআল্লাহ। আজকে মাত্র মেশিন থেকে বাইর হইলো। আসলে মেশিন থেকে বাইর হয়েছে কালকে রাত্রির দিকে আর কি। হ্যাঁ, বাচ্চাগুলা আসলে এখানে হ্যাঁ অনেক ইয়ে হয়েছে, এরপর মূলত আর কি এখানে আনলাম ফার্মে। তো যাই হোক, আমার এই ফার্মটিতে আপনারা আমার গত ভিডিও যারা দেখছিলেন তারা হয়তো জানছেন যে আমার এই নৌসেনী যে দুইটা ফার্ম রাখা হয়েছে, এই দুইটার মধ্যে এমনভাবে ক্যাপাসিটি করছি এবং হ্যাচারিতে এমনভাবে কথা বলা হয়েছে যে আমার এই দুইটার মধ্যে আপনার প্রতি মাসেই 7 থেকে 8 পিস বাচ্চা আমি দুইটা ফার্মে আমদানি করবো ইনশাল্লাহ, শুধুমাত্র আপনাদের জন্য, ঠিক আছে। আপনারা শুধুমাত্র আপনাদের জন্য এতটুকু মানে বিশাল আয়োজন, ঠিক আছে। এই যে এটার মধ্যে কিন্তু অলরেডি আপনার আজকে 13 দিনে কিন্তু এখানে আপনার 3টা পিস নেওয়া হয়েছে, ঠিক আছে। 13 দিনে এখানে 3টা পিস বাচ্চা নেওয়া হয়েছে। প্রথমত যদি বলি আপনার এখানে যে দুইটা বুটার, এই দুইটা বুটার হচ্ছে আপনার আজকে 10 দিন, আর এখানে যে দুইটা বুটার এটা হচ্ছে আপনার আজকে 13 দিন। এখানে আপনার একটু 8 পিস করা হয়েছে, এখানে হচ্ছে 2 বেস এবং ওই সাইড হচ্ছে আপনার আজকে আসলে 1 বেস, মোটামুটি 3 বেস। আর এছাড়া যদি আপনাদেরকে যদি বলি আমার ওই ফার্মে মানে বড় ফার্ম ওইটা আপনাদেরকে দেখাই, রাত যদি দেখাই তাহলে আর কি আপনারা হয়তো বিশ্বাস করতে পারেন। বাইরে প্রচণ্ড শীত, হ্যাঁ প্রচণ্ড আবহাওয়া। এদের ফার্মের কাজও শেষ করে একদম চলে গেছি। এই যে আপনারা যদি এখানে যদি নিচে যদি দেখেন, এই বাচ্চা এই কোনো আমাদের জ্বর হয়ে গেছে। এখানে প্রায় হচ্ছে আপনার মহিলাগুলো ছাড়া হয়েছে আপনার এটার মধ্যে। এখানে মহিলা হচ্ছে আপনার 3,500 মতো মহিলা রয়েছে এটার মধ্যে। হ্যাঁ, আর এইগুলো থেকে যে পুরুষগুলো বাইর হয়েছে আমার চোখের সামনে যেগুলো ধরা পড়ছে, এগুলো এখানে ছাড়া হয়েছে। এখানে আসে আপনার 800 মতো পুরুষ, ঠিক আছে। তো আর কি বর্তমানে আমার ফার্মে অলরেডি 4 বেস বাচ্চা হয়ে গেছে, অলরেডি 4 বেস কিন্তু বাচ্চা হয়ে গেছে। এটা থেকে এখন মোটামুটি বিক্রি করতেছি এবং আর অর্ধেক হচ্ছে আপনার ইয়া করে রাখছে আর কি। হ্যাঁ, আপনার আর কি বাইনা করে রাখছে আর কি, ওইগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেওয়া হইব ডেলিভারি। তো যাই হোক, দেখলেনই তো আমার এই বর্তমানে আমার ফার্মে অলরেডি 4 বেস বাচ্চা ওঠানো হয়ে গেছে। হ্যাঁ, 4 বেস বাচ্চা ওঠানো হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, এভাবে যদি পরামর্শ দেন বা এভাবে যদি উৎসাহ দেন, ইনশাল্লাহ
সামনে অনেক দূর এগিয়ে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটি বেশি বড় করতে চাচ্ছি না। আজকের ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য আমি আবার বলি, প্রথমত হচ্ছে আমার ফার্মে বাচ্চা আসলো, আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা যে শীতকালে যারা বুডিং করতেছেন, বুডিং অবস্থায় আপনারা হ্যাঁ কোন ইয়া দিয়ে বুডিং করবেন, কোন নিয়মে বুডিং করবেন, এই এক নিয়ম আর এই হচ্ছে আপনার এক নিয়ম। আপনার কোন নিয়মে বাচ্চা বুডিং করবেন এটা মূলত জানানো। হ্যাঁ, তো যাই হোক, খুব শীঘ্রই আর প্রতিফলন বা ফলটা নিয়ে একটি ভিডিও আপলোড করা হইবে আমার এই চ্যানেলেই। পাশে থাকবেন, বুঝতে পারবেন যে আপনারা এই শীতকালে কোনভাবে আপনারা বুডিংগুলো করবেন। হ্যাঁ, পেপার দিয়ে বুডিং করবেন না হচ্ছে কাপড় দিয়ে বুডিং করবেন, ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিও বেশি বার করতে যাচ্ছি না। এই মুহূর্তে হয়তো বা ভিডিও চলাকালীন ভিতরে হিডিউটা গেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই বাচ্চাগুলো এখন ভিতরে ছেড়ে দিব। খাবার পানি অলরেডি দিয়ে রাখছি, যদি প্রথম থেকে যদি দেখাই, হ্যাঁ সবগুলোর মধ্যে আপনারা এইভাবে খাবার পানি দিয়ে রাখছি। লাইট হচ্ছে আপনার 2টা করে, হ্যাঁ এইভাবে সবগুলোর মধ্যে আপনার খাবার পানি দিয়ে রাখছি। হিটটা উঠলে ইনশাল্লাহ বাচ্চাগুলো ভিতরে ছেড়ে দিব। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।